আজকের রেসিপি 5 কেজি ওজনের রুই মাছের ভুনা রেসিপি, মজাদার লোভনীয় একটি তরকারি রেসিপি। এই যে আমি এখানে রুই মাছ কেটে নিয়ে নিয়েছি। এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। এখন মাছগুলোকে মশলা মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে একটি প্যানে মাছটা ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে এখন আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই যে একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে, দেখতেই পাচ্ছেন। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে মাছগুলো তুলে সাইড করে রাখবো। এখন ওই একই প্যানে আরে কিছুটা তেল দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 7 থেকে 8টি পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ইউজ করেছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম আস্ত একটি টমেটোকে কেটে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি। দিয়ে সবগুলো উপকরণ একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। কিছুক্ষণ পর তেল উপরে ভেসে আসলে ঢাকনা সরিয়ে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম জিরা ফাঁকি। জিরা ফাঁকি দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি এখানে কিছুটা পরিমাণ পানি ইউজ করব, যেন মাছের ভেতরে মশলাগুলো ঢুকে যায় ভালোভাবে। পানিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন পানি শুকিয়ে গেছে এবং তেল উপরে ভেসে চলে এসেছে। তৈরি হয়ে গেল মজাদার রুই মাছের ভুনা তরকারি। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন।